স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ হাই লেভেল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 36 এবং এই প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত টপিক থেকে বাছাই করা একদম পরীক্ষায় হুবহু কমনযোগ্য প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রতিটি অ্যান্সার তোমরা দেখবে, কেননা এক্সপ্লেনেশনগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের এই ইংলিশ প্র্যাকটিস সেটটি। ওকে, তো আজকে আমরা এই প্র্যাকটিস সেটে ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। নাম্বার ওয়ান যেটা রয়েছে দেখো যে ওয়ান শুড অলওয়েজ সেট ড্যাশ সাম মানি ফর ইমার্জেন্সি। ওকে, তো এখানে দেখো ইমার্জেন্সি এবং টাকা এবং উচিত মানে একটা বাক্য থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান শুড মানে এখানে যে কেউ, হ্যাঁ ওকে, নির্দিষ্ট কোনো ওয়ান শুড প্রত্যেকেরই আমরা বলতে পারি ইমার্জেন্সির জন্য অর্থাৎ জরুরিকালীন পরিষেবা বা জরুরিকালীন জন্য মানি কি সেভ করে রাখা উচিত, তাই না? তাহলে এখানে সেটের পর এমন একটা শব্দ আমাদেরকে বসাতে হবে যে যার মানে হবে তোমার সেভ করে রাখা। ওকে, ঠিক আছে, তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এতে, যেটা হচ্ছে কি অ্যাসাইড, অর্থাৎ সেট অ্যাসাইড মিনস তোমার সেভ, কোনো কিছু সংরক্ষণ করে রাখা। আর দেখো সেট ইন মানে কি বলো তো, সেট ইন মানে যাত্রা শুরু করা, সেট আউট মানে বাইরে যাত্রা যাওয়া, যাত্রা শুরু করা বা স্টার্ট কোনো কিছু শুরু করা। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার অপশন এটা, সেট অ্যাসাইড মিনস সেভ। নাম্বার টু রয়েছে দেখো দ্য ফ্লাইট উইল ল্যান্ড ড্যাশ 6 দিস ইভিনিং, অর্থাৎ আজ সন্ধ্যায় 6টার দিকে তোমার এই ফ্লাইটটা ল্যান্ড করবে। ওকে, তো একটা সময়ের কথা বলে দেখো 6টার সময় একটা নির্দিষ্ট। ওকে, তো সময়ের আগে কি বসে, সময়ের আগে অ্যাড বসে, অর্থাৎ এখানে তোমার সিট হবে সঠিক অ্যান্সার। নাম্বার থ্রি রয়েছে দেখো যে দিজ মুরালস আর টিপিক্যাল ড্যাশ তামিলনাড়ু। ওকে, তো এই মুরাল মানে কি কোনো একটা দেয়ালে যে অগ্রভাগ একটা প্রিন্টিং একটা অংশ। ওকে, তো এটা তামিলনাড়ুতে কিন্তু এটা পাওয়া যায় নাকি। তা টিপিক্যাল মানে একটা পজিশন বোঝাচ্ছে, পজিশন মানে কেবলমাত্র এই তামিলনাড়ুতেই কিন্তু এর পজিশনটা রয়েছে মানে দেখা যায়। তো এখানে যেটা অপশন যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন তোমার ডিতে রয়েছে কি টিপিক্যাল অফ বা তোমার পজিশন অফ বসানো হয়। ওকে, তো এখানে ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। আবার ফর রয়েছে দেখো যে লেমনস আর সোল্ড ড্যাশ দ্য ডজন ইন দ্য মার্কেট। ওকে, মার্কেটে লেবু যেটা লেমনস বলা হচ্ছে সেগুলো ডজন বিক্রি হচ্ছে। এর যে সঠিক অ্যান্সারটা হবে কি অপশন বিতে, যেটা রয়েছে কি বাই, অর্থাৎ সোল্ড বাই। ঠিক আছে, তো এখানে দেখো সোল্ড বাই যে অপশনটা যখন বসে গেল এখানে বিক্রি হিউজ পরিমাণে, সোল্ড বাই দ্য ডজন অর্থাৎ ডজন বিক্রি, তাহলে মানে ডজন মানে কি 12টি, তাহলে হিউজ পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করছে। ওকে, এখানে বিটা তোমার সঠিক অ্যান্সার। নাম্বার ফাইভ রেজ দেখো যে ইন্ডিয়া ওয়াজ প্রসপেরিয়াস কান্ট্রি ড্যাশ দ্য রিজন অফ কিং অশোকা বা অশোকের রাজত্বকালে ইন্ডিয়া ছিল একজন প্রসপারাস উন্নতিশীল একটা দেশ। ওকে, তো তোমার দেখো যে এখানে একটা সময় বোঝাচ্ছে না, সময় বোঝাচ্ছে যে ডিউরিং দ্য রিজন দ্য কিং অফ অশোক মানে অশোকের রাজত্ব চলাকালীন। ঠিক আছে, তাহলে একটা চলাকালীন একটা ডিউরেশন বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, অতএব এখানে তোমার এটা হবে তোমার সঠিক অ্যান্সার ডিউরিং। এটা সময় বোঝাচ্ছে যে যে একটা চলাকালীন মানে একটা সময় ধরে চলছে, সেই ক্ষেত্রে ডিউরিং এই শব্দটা ব্যবহার করা হয়। ওকে, এরপর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপশন। এই অপশনগুলো বিভিন্ন দিক থেকে আসতে পারে। ঠিক আছে, দেখো সি রিমেইনড এ ড্যাশ অফ হার লাইফ। ওকে, সে সারা জীবন কি থাকবে, রিমেইন্ড মানে অবশিষ্ট থাকা। তো এখানে দেখো চারটা অপশনের ভিতরে কি ব্যাচেলর, সিঙ্গেল, স্পিনস্টার, আনমেরিড। ওরা টোটাল বোঝা যাচ্ছে কিন্তু সে সিঙ্গেল থাকবে, অর্থাৎ আনমেরিড থাকবে নাকি, মানে টোটালের ওপরও কিন্তু আমি বলছি না যে সিঙ্গেল বা আনমেরিড হবে, মানে টোটালের যে বাক্যটা বা সেন্সটা বোঝাচ্ছে যে সে বিবাহ করবে না, আনমেরিড থাকবে। তো এখানে তোমার সঠিক যে অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে পিনস্টার। ওকে, পিনস্টার হবে সঠিক অ্যান্সার। দেখো ব্যাচেলর যদি হয় কী বলে, এটা ছেলেদের ক্ষেত্রে ব্যাচেলর বলা হয়। ওকে, তো এখানে বলা হচ্ছে সি মেই। ওকে, যে কোনো মেয়ে যদি সে অবিবাহিত থাকে তাকে কিন্তু পিনস্টার বলা হয়। থাকে এটা এক কথা প্রকাশ্য আসতে পারে। ওকে, ওয়ান ওয়ার্ড, তো এতে হবে সিটা তোমার সঠিক অ্যান্সার। নাম্বার সেভেন হয়ে দেখো যে হাউ ডিড দিস কাম ড্যাশ। ওকে, তো কামের পর যে তোমার এটা বসবে যে প্রিপোজিশনটা প্লাস এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, তো এটা কিভাবে, এটা জিজ্ঞাসা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা, এটা কিভাবে ঘটলো। ওকে, এটা ঘটা বোঝাচ্ছে। ওকে, তো কামের পর যদি অ্যাবাউট বসে তাহলে তোমার সেই ক্ষেত্রে হ্যাপেন হয়, অর্থাৎ ঘটা। ওকে, এখানে তোমার বিটা হবে সঠিক অ্যান্সার। নাম্বার এইট রয়েছে দেখো যে হি ওয়েটেড উইথ ড্যাশ ব্রেথ ফর দ্য ডোর টু ওপেন। ওকে, তো এখানকার অ্যান্সারটা কী হবে দেখো বিটেন, বেটেড এবং ব্যাটেড। তো এটা একটা ফ্রেজ। ওকে, মনে রাখবে এটা যে উইথ বেটেড ব্রেথ। ওকে, এখানে ডিটাও তোমার সঠিক অ্যান্সার, উইথ
বেটেড ব্রেথ মানে ভেরি এক্সাইটেড হয়ে যাওয়া। ওকে, তো এটা একটা ফ্রেজ কিন্তু। ওকে, ভালো করে মনে রাখবে যে উইথ বেটেড ব্রেথ মিনস এক্সাইটেড বা উত্তেজিত হওয়া। ওকে, তো এখানে তোমার ডিট হবে তোমার সঠিক অ্যান্সার। নাম্বার 9 রয়েছে দেখো যে আই মাস্ট ড্যাশ মাই ডিফিসিয়েন্সি ইন ইংলিশ। ওকে, তো এখানে এটাও একটা ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। কী রয়েছে দেখো যে মেক আউট, মেক আপ, মেক আফটার, মেক বিয়ন্ড। ওকে, তো এখানে এটা ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। তো দেখো যে মেক আউট, মেক আপ, এই ফ্রেজাল ভার্ব দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কি মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে পারা, আর মেক আপ মানে পূরণ করা, কোনো কিছু ক্ষতিপূরণ হয়ে গেছে বা কোনো একটা তোমার ডিফল্ট হয়েছে সেটাকে পূরণ করা, সেই ক্ষেত্রে মেকআপ ব্যবহার করে। ওকে, তো এখানে মেক আফটার বা মেক বিয়ন্ড যেহেতু এই দুটো হবে না, এগুলো লেস ইম্পর্টেন্ট, জানার অত দরকার নেই। তো দেখো এখানে তোমার সঠিক অ্যান্সার কী হবে, মেকআপ। মেকআপ মানে কিন্তু পূরণ করা, কোনো কিছু ক্ষতি পূরণ করা, আর মেকআউট মানে আন্ডারস্ট্যান্ড। দেখো একটু ভালো করে দেখবে, এটা কি বলা হয়েছে, মাই ডেফিসিয়েন্সি ইংলিশ, অর্থাৎ ইংলিশের প্রতি যে আমার খামতি রয়েছে, ইংলিশের প্রতি যে আমার ভীরুতা, দুর্বলতা হয়েছে, সেটা কিন্তু আমি আই মাস্ট মেকআপ, আমি সেটাকে পূরণ করবো। ওকে, এখানে তোমার সঠিক অ্যান্সার হবে বি। নাম্বার 10 রয়েছে দেখো ড্যাশ নকিং অ্যাট দ্য গেট হি ডিমান্ডেড অ্যাডমিশন। এটা অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পর্যন্ত কাইন্ডলি মানে দয়ালু, ক্রুয়েলি মানে নিষ্ঠুরভাবে, লাউড মানে জোরালোভাবে এবং স্পিডলি দ্রুতভাবে। তো এখানকার সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, লাউডলি, অর্থাৎ দ্রুতভাবে সে ইকে তোমার গেটে নকিং করলো। নক নক মানে কিন্তু ধাক্কা দেওয়া, আর নকের পর যে তোমার প্রিপোজিশনটা বসে সেটা অ্যাট মনে থাকবে, নকিং অ্যাট বা নক অ্যাট। ওকে, ধাক্কা দেওয়া, তাহলে সে গেটে দ্রুত ধাক্কা দেওয়ার পরে জোরে ধাক্কা দিয়ে বললো যে ডিমান্ডেড মানে দাবি করছে তাকে ভর্তি করা নেওয়ার জন্য। ওকে, তো এখানে তোমার সুইটেবল হবে সিটা। তো এবার যে অপশনটা নিয়ে আমরা আলোচনা করবো বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কমন ইরর। ওকে, তো দেখো এখানে বলা আছে এ মিল ক্যান প্রোভাইড প্রোটিন ফর এ নিউট্রালি ব্যালেন্সড ডায়েট, নো ইরর। তো এই যে চারটে অপশনের ভিতরে বা চারটি যে পার্টের ভিতরে এখানে ইরর কোথায় রয়েছে। ওকে, তো যদি ইরো না থাকে তাহলে ডিটা হবে সঠিক অ্যান্সার। তো এখানে ইরো রয়েছে, সেই ইরোটা কি দেখো অপশন এতে কি আছে, এ মিল্ক। এ মিল্ক কিন্তু হয় না, মিল্কটা কি একটা, মিল একটা আছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায় না, তো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না। ওকে, তো এখানে দেখো মিল্ক ক্যান হতো, তাহলে তোমার সঠিক ছিল, এ মিল্ক হবে না। একটা মিল্ক হয়, এ ওয়াটার হয়, মানে আর মেট্রো নাউন আবার এখানে দেখো লিকুইড, তো এ ওয়াটার হয়, আনকাউন্টেবল এখানে এ সুগার হয়, এগুলো হয় না। ওকে, তো এগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো একটা মনে হবে কোনো ভুল নেই, অনেকজনের কিন্তু এই নেচারালি বা এখানে ভুল বা ব্যালেন্স ডায়েট কিছু একটা এদিকে খেয়াল মানে ভুল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রথম দিকে যে ভুল রয়েছে সেরকম আমাদের খেয়াল থাকবে না, এটা তোমার আর্টিকেল দিক থেকে ভুল। তো বিভিন্নভাবে কিন্তু তোমার এররটা আসতে পারে। তো বন্ধুরা এর জন্যই কিন্তু আমরা একটা ইংলিশের স্পেড কোর্স তোমাদের জন্য প্রোভাইড করব, আগামী 10 তারিখ থেকে আমরা শুরু করব। তো যদি কেউ ইচ্ছুক হও, তো আগামী যে তোমার ডাব্লিউবিপি কনস্টেবল যে এক্সারসাইজ রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই পেড কোর্সটা চালু করতে চলেছি 10 তারিখে। এবং এখানে আমরা বিভিন্ন টপিকগুলো, যে টপিকগুলো আলোচনা করছি, সমস্ত টপিক বা এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত টপিকগুলো যেগুলোতে তোমার কোশ্চেন হয় সেগুলো ডিটেলসই কিন্তু তোমাদের একদম লাইভ ক্লাসে, কোনো আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে না, গুগল মিটে বা টিচমেন্ট অ্যাপ রয়েছে ওর মাধ্যমে কিন্তু আমরা একদম ডাইরেক্ট লাইভ ক্লাস করাবো। যদি তোমরা ইচ্ছুক হও, আমাদের ডেসক্রিপশন বক্সে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জেনে আমাদের এই পেড কোর্সে তোমরা ভর্তি হও। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমাদের কিন্তু 50+ কিন্তু নাম্বার এখান থেকে পেয়ে যাবে। সর্বোপরি তোমাদের ইংলিশের প্রতি একটা ভালোবাসা জন্মাবে, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। অতএব তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, 12 রয়েছে দেখো যে ব্যাঙ্কস ওয়ার ডেভেলপ টু কিপ পিপুলস মানি সেফ অ্যান্ড টু মেক ইট অ্যাভেলেবল হোয়েন দে নিড ইট। অর্থাৎ ব্যাঙ্কসগুলো ডেভেলপড হচ্ছে কিসের জন্য, যে মানুষদের যে টাকাগুলো তারা সেভ করে রাখবে এবং সেটা অ্যাভেলেবল থাকবে, উপযুক্ত পরিমাণে থাকবে, এবং যখন তাদের দরকার হবে সেটা তারা নেবে। ওকে, তো এই যে চারটি পার্ট রয়েছে, এই চারটি পার্টের ভিতরে কিন্তু ইরো রয়েছে। যদি ইরো না থাকতো তাহলে এখানে তোমার দ্বিতীয় যে চতুর্থ পার্টে সেটা নো ইরোর থাকতো, তাই না? তো কি ইরো রয়েছে দেখো, এখানে যে ইরোরটা রয়েছে সেটা অপশন সিতে একটা ইরো রয়েছে। কি ইরো রয়েছে, এই যে টু ইনফিনিটিভ, আর একটা নতুন যে ইনফিনিটিভ এখানে হচ্ছে টু মেক। ওকে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, মানে একটা বাক্যে দেখো একটা সেন্টেন্স রয়েছে, এখানে টু কিপ একটা ইনফিনিটিভ রয়েছে, অতএব দ্বিতীয় ইনফিনিটিভ এখানে কোনো গ্রামাটিক্যাল দিক থেকে কিন্তু ভুল। তো আরেকটা মনে রাখবে যে এই অ্যান্ড দ্বারা যদি ইনফিনিটিভ যুক্ত থাকে, ওকে, এ দেখো একটা অ্যান্ড দ্বারা এই বাক্যটা শুরু হয়েছে, এই যুক্ত হয়েছে টু কিপ, এটাকে অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। তো যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এক্সেপশন বা এক্সেপশনালি, দেন, তারপর হয়, এই ধরনের যদি তোমার শব্দ থাকে, এই হয় না আছে, তো
সেই ক্ষেত্রে যদি তোমার এই ইনফিনিটিভটাকে যদি তোমার যুক্ত থাকে তাহলে কিন্তু দ্বিতীয় যে বাক্যটা বা দ্বিতীয় যে ভার্বটা বা ইনফিনিটিভ মানে ভার্বটা শুরু হবে তার আগে কিন্তু টুটা বসবে না, অর্থাৎ ইনফিনিটিভ এখানে অ্যাভয়েড হবে। ঠিক আছে, মনে রাখবে দুটোর ক্ষেত্রে যদি অ্যান্ড যুক্ত হয়। অতএব এখানে তোমার সিটা তোমার ইরো রয়েছে, অর্থাৎ টু মেক হতো না, শুধু মেক হতো। ক্লিয়ার? ওকে। নাম্বার 13 রয়েছে দেখো যে দ্য পিরিয়ড। নাম্বার 13 রয়েছে দেখো দ্য পিরিয়ড বিটুইন 1900 টু 2021, অর্থাৎ 1900 থেকে 2021 সালটা ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট ইন মাই লাইফ, নো আইডার। তো এখানে যে পার্টটা রয়েছে দেখি ভুলটা কী হয়েছে, অবশ্যই ভুল রয়েছে। কী ভুল রয়েছে দেখো, অপশন বিতে রয়েছে। ভুলটা কী রয়েছে, যখন এইখান থেকে এটা অর্থাৎ কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন হবে মানে তোমার ডিউরেশনটা থাকবে তখন যে এবং মিডলে যদি টু থাকে ঠিক তার আগে কিন্তু ফর্ম থাকবে। ওকে, ফর্ম টু প্রিপোজিশন যেটা কী হবে, ফ্রম টু। এখানে বিটুইন, বিটুইন মানে কি দুটো জিনিসের মধ্যে, এবং সেটা কিন্তু মিডিলে বসবে, তাই না? মানে এখানে যদি 1999 বিটুইন 2021 যেতে হতো তাহলে মানে ভেবে দেখা যেত তাহলে হতো, কিন্তু বিটুইনটার পরে মিডিলে কিন্তু টু রয়েছে, তার আগে কিন্তু বিটুইন এই প্রিপোজিশনটা বসবে না, তার আগে কী প্রিপোজিশন বসবে, ফ্রম। ওকে, ফ্রম টু, ফ্রম ডট টু ডট, ফ্রম মার্কেট টু মার্কেট, এই ক্ষেত্রে। ওকে, তো এখানে তোমার ভুলটা হয়েছে বি পার্টটা। এবার যে পার্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ। ওকে, তো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন দিয়ে একটা ভয়েস চেঞ্জ দেখো যে হি কিল্ড হিমসেলফ, মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রায় 90% ছেলে মেয়ে কিনা ভুল করে, যদি না জেনে থাকে। আমি বলছি না যে যারা সবাই ভুল করবে, যারা জানে তাদের ক্ষেত্রে তো সবই মানে কমন এবং সবটাই মানে তোমার সহজ। এবং আমি দেখছি অনেকদিনও কমেন্ট করছো যে এই সমস্ত প্রশ্নগুলো একদম খুব ইজি হচ্ছে। তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি এটা ইজি নয়, যেহেতু তুমি মানে একটু আপডেট রয়েছে, তুমি ভালো করে পড়াশোনা করছো, তোমার কাছে ইজি হচ্ছে এবং আশা করছি তুমি পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবে। কিন্তু অনেক রয়েছে যারা তোমার আন্দাজে কিন্তু অপশন দেখে করে আসে, যার ফলে ইংলিশে নেগেটিভ খেয়ে যায়, আর ইংলিশের জন্যই কিন্তু সে চাকরিটা পায় না। ওকে, তো ইংলিশে যদি ভালো স্কোর করা যায় তাহলে তোমার চাকরিটা 100% একদম সিকিউর থাকবে। ওকে, তো অনেক কথা বলা হয়ে গেল। দেখো তো এখানে যে হি কিল্ড হিমসেলফ এই যে ভার্বটা রয়েছে বা এই যে সেন্টেন্সটা রয়েছে, সেন্টেন্সটা থেকে আমরা ভয়েস চেঞ্জ করব। তো আমরা যে নর্মালি যে ভয়েস চেঞ্জ করি যে কি সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট বলে ভিট বলে সাবজেক্ট, অর্থাৎ পাস্ট টেন্স হয়েছে তাহলে কি হবে, হিমসেলফ আগে আসবে, তারপর ওয়াজ, তারপর কিল্ড বাই হিম, অর্থাৎ এই যে প্রথম যেটা হচ্ছে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম, এই হিসাবে কিন্তু আমরা করি, কিন্তু এটা ভুল। ওকে, যদি এই সেলফ যুক্ত থাকে হিমসেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে তার যে রিফ্লেক্সিভ মানে হিয়ার হিমসেলফ, দে দেমসেলফ, আই মাই সেলফ। ওকে, তো এরকম যদি সেলফ যুক্ত হয় তাহলে কিন্তু সেই সেলফটা আর সাবজেক্টটা হবে না, অর্থাৎ অবজেক্ট থেকে সেটা সাবজেক্ট হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে, এই যে সাবজেক্ট থাকবে সেটা থাকবে, এবং যে রুলস রয়েছে, যে রুলসটা কী বলতো, টেন্স অনুযায়ী এটা ভি2, তাহলে ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার সঠিক যে অ্যান্সার হয়ে যাবে অপশন সিটা, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। কোনো হিমসেলফ ওয়াজ কিল্ড বাই তোমার হিম হবে না। ওকে, তো এখানে তোমার সিটা কারেক্ট অ্যান্সার, মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এবার। ওকে, তারপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো যে দিস বিল্ডিং ওয়াজ বিল্ড ইন 19,000, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে এই বিল্ডিংটা কিন্তু বানানো হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস। দেখো তো প্যাসিভ ভয়েস কী করে বুঝবো, যে এদের করে তোমার অক্সিলারি ভার্ব থেকে তার ভার্ব থার্ড ফর্ম বাই থাকতেই হবে, তার কোনো ম্যানা নেই, সব ক্ষেত্রে যে বাই থাকবে তা নয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তো যদি না থাকে বাই তাহলে কিন্তু আমরা বাই ধরে নেব, কিছু একটা আছে, সেটা সামওয়ান হতে পারে বা অথরিটি হতে পারে বা আদার্স বা উই, অর্থাৎ কিছু একটা ধরে নেব এবং সেটা আমাদের অপশনে থাকবে, তাদের কোনো চাপ নেই। তো এখানে দেখো সামওয়ান ধরা রয়েছে এবং দিস ধরা রয়েছে। ঠিক আছে, তাহলে তোমার এটা হচ্ছে না, কেননা এখানে কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হবে। ওকে, এখানে যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ এটা হচ্ছে না। এবার আমরা দেখব কী করব, এখানে যে মনে করে ধরো আমরা বাই সামওয়ান বা বাই দ্যামটা ধরে নিলাম। তো বাই দ্যাম যদি হয় তবু কিন্তু এটা ভুল হয়েছে, কেননা বলো তো যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এখানে দেখো দে, তার আগে বলে দেখো যে ওয়াজ বিল্ড রয়েছে, তাই না? ওয়াজ বিল্ড যদি হয় তাহলে কি অ্যাক্টিভে কী থাকবে, ভি2 থাকবে, কিন্তু এই যে বিল্ডটা তো ভি3, এই ভি1। ওকে, বিল্ড আর এই যে এইটাই কিন্তু ভি1, এই ভি2 এবং এইটাই ভি3, অর্থাৎ বিল্ডটাই ভি2 এবং ভি3। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে না, এই বিটা। এবার দেখো আমি যে বলে দিলাম যে বাই সামান ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বাই সামানটা সামনে চলে আসবে, এবং যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে অতএব তোমার কী বলছে ভি2, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে না। তো এখানে বি সিতে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আবার তাতে আবার প্রেজেন্টে, অর্থাৎ হচ্ছে না, অতএব সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডিটা। আশা করছি বুঝতে পেরেছো। এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সিনোনিম। ওকে, দেখো যে প্লট। ওকে, যে প্লট শব্দের অর্থ কী, প্লট শব্দের অর্থ হলো তোমার যে ওয়াক হ্যাবিলি, ওয়াক হ্যাবিলি দ্রুত হাঁটা, কিন্তু অর্থাৎ হাঁটবে তোমার শান্তভাবে হাঁটবে, ঠিক আছে, কিন্তু পাগুলা স্টেপগুলো কিন্তু দ্রুত ফেলবে।
ওকে, তো এর যে নিয়ারেস্ট মিনিং আরেকটা তোমার আছে, মানে এখানে তো চারটে ভিতরে একটা তো আছে, কিন্তু আরও দুটো আসে যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে STOMP, মনে রাখবে, এগুলো লিখে রাখবে। আর একটা হচ্ছে ট্রড, TRUDGE, ট্রড। এটা দুটো নিয়ারেস্ট মিনিং বলে দিলাম। এবং এখানে যে নিয়ারেস্ট মিনিংটা হবে বা সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে ড্র্যাগ। ওকে, এটা তোমার সঠিক অ্যান্সার। ওকে, দেখো ব্রিজ মানে কি? ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। আর ওয়াক লাইট, অর্থাৎ ধীরে ধীরে হাঁটা। শুধু ধীরে ধীরে হাঁটা না, কিন্তু ধীরে ধীরে হাঁটা হবে, কিন্তু তার পাটা কিন্তু হেভিলি, অর্থাৎ ওয়াক হেভিলি শব্দটা থাকবে, লাইট শব্দটা থাকবে না, ওয়াক হেভিলি। ওকে, আর টিপটো, টিপটো মানে পায়ের আঙুলের উপর ভর দিয়ে হাঁটা বা চলা, সেই ক্ষেত্রে টিপটো বলা হয়। ওকে, তো এখানে সঠিক যে বা সুইটেবল আনসার হবে অপশন ডি, দ্য ড্র্যাগ। নাম্বার 7 রয়েছে দেখো যে কি ডিমাওয়ার। ওকে, ডেমিওর, ডেমিওর শব্দের মানে হচ্ছে তোমার কোনো কিছু যে শান্ত, বিনয়ীপূর্ণ যার আচরণটা হবে, বিশেষ করে এটা স্পেশালি অফ উমেন। ওকে, বিশেষালি এটা উমেনের ক্ষেত্রে কিন্তু এই শব্দের ব্যবহার করে, যে কি কোয়াইট অ্যান্ড ওয়েল বিহেভড, যে সমস্ত উমেনগুলো কোয়াইট এবং ওয়েল বিহেভ, তাদেরকে কিন্তু ডিমাওয়ার বলে, অর্থাৎ বিনয়ী। ওকে, শান্তপূর্ণ। ঠিক আছে, তো এর যে নিয়ারেস্ট মিনিং কী হবে তোমার সোবের, অর্থাৎ এটা হয় তোমার সঠিক অ্যান্সার। ওকে, আর বোল্ড মানে খুব সাহসী, স্ট্রং মানে আমরা জানি শক্তিশালী। আর আউট গোয়িং মানে কোনো দিকে সামনের দিকে বা বিদেশ গমন, মানে বাইরের দিকে যাওয়া। ওকে, তো এখানে তোমার সঠিক অ্যান্সার এটা। নাম্বার 18 রয়েছে দেখো যে কী রয়েছে গ্লিম, GLEAM, গ্লিম। গ্লিম মানে তোমার কোনো কিছু একটা উজ্জ্বলতা, উজ্জ্বলতা বা মৃদু একটা দীপ্ত, মানে যে হালকা একটা মৃদু মৃদু যে উজ্জ্বল প্রভা বলা হয় আগুনের, সেটা হতে পারে, লাইট হতে পারে, সেটাই তোমার গ্লিম, উজ্জ্বলতা, কিন্তু এটা সেটা মৃদুমন্দ থাকবে। ওকে, তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, সিন, SHEEN, সিন মানে একই মানে। তো বাকিটা কী রয়েছে দেখো যে ডালনেস, আমরা সকলে জানি, বোকা, বিউটিফুল মানে সুন্দর, ডাস্ট মানে নোংরা, মানে যেখানে ধুলোময় রয়েছে। তো এখানে সুইটেবল বা সুইটিং অ্যান্সার অপশন সিটা। ওকে, চলো নেক্সট দেখি। এরপর যেটা আমরা আলোচনা করবো সেটা অ্যান্টিনাম। ওকে, নাম্বার 19 এবং 20। তো অ্যান্টিনাম কী রয়েছে কি রিবেট। ওকে, রিবেট মানে কি? রিবেট মানে ছাড় দেওয়া, তাই না? ধরো কারেন্টের বিল দিতে গেলে বা একটা নির্দিষ্ট টাইমের ভিতর যদি দেওয়া হয়, তাহলে কোনো কিছু পার্সেন্ট ছাড় দেওয়া হয়, রিবেট করা, সেটাগুলো হয় রিবেট। মানে ডিডাকশন, অর্থাৎ এর যে নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার ডিডাকশন, তারপর রিমিশন। হ্যাঁ, এগুলোই তোমার নিয়ারেস্ট মিনিং। তাহলে এখানে ইনক্রিজ আর বোনাসটা পড়ে থাকবে, এটা তোমার বিপরীত শব্দ। তো এখানে ইনক্রিজ, অর্থাৎ বিটা হবে তোমার সঠিক অ্যান্সার। ইনক্রিজ মানে কি? কোনো কিছু বর্ধিত, যা আছে তার থেকে বেড়ে যাওয়া। আর রিপিট মানে কি? যা আছে তার থেকে কিছু কমে যাওয়া, তাই না? এটা হচ্ছে কমে যাওয়া, আর ইনক্রিজটা বেড়ে যাওয়া। এখানে তোমার সঠিক অ্যান্সার বি। আর বোনাসটা যা, এটা উপরন্ত কিছু বেশি পাওয়া, ঠিক আছে, সেই ক্ষেত্রে বোনাস ব্যবহার করা। তো এখানে তোমার সুইটেল হবো বিটা। ওকে, নাম্বার 20 দেখো যে অ্যাভার্ট। ওকে, অ্যাভার্ট, অ্যাভার্ট শব্দের মানে কি? অ্যাভার্ট শব্দের মানে তোমার কোনো কিছুকে প্রতিহত করা, অ্যাভয়েড করা, কোনো কিছু এড়িয়ে চলা, তাই না? এড়িয়ে যাওয়া, তো অ্যাভয়েড বলা হয়, বা প্রতিহত করা। প্রিভেন্ট, আরেকটা কি বলছে দেখো, প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট মানে তোমার প্রতিহত করা। বা আরেকটা হচ্ছে টার্ন অ্যাসাইড, TURN, টার্ন অ্যাসাইড। এগুলো কিন্তু তোমাদের সুদের জন্য কিন্তু আমি এটা বলে দিচ্ছি। ওকে, টার্ন অ্যাসাইড, যার মানে হচ্ছে তোমার অ্যাভয়েড। তো এখানে যে চারটে যে অপশন আছে, এগুলো আমাদের বিপরীত বার করতে, আমরা যেটা বললাম তোমার সিনোনিম বললাম। তো বিপরীতটা কী হবে বা অ্যান্টোনিম কী হবে? এইড মানে কি? হেল্প করা, অর্থাৎ বাধা দেওয়া। আমরা জানি এটা কি মানে বাধা দেওয়া, এটা বাধা না দেওয়া। এইড মানে কোনো কিছুকে হেল্প করা, সাহায্য করা। ওকে, আর ডিটার মানে কি? ডিটার মানে তোমার আর তোমার ডিটার মানে কি? আচ্ছা, এবং এখানে দেখো যে ডিটার মানে কি? কোনো কিছুকে বাঁধা দেওয়া, এটা অর্থাৎ এর নিয়ারেস্ট মিনিং, বা ভয় দেখিয়ে বাঁধে দেওয়া। আর ফরস্ট মানে কোনো কিছু আগে ভাগে বলে দেওয়া, আগাম কিছু, আগে কিছু কোনো কথা তার আগে বলে দেওয়া। আর প্রিলুড মানে কোনো কিছুর প্রস্তাবনা বলা হয়। ওকে, মুখবন্ধের যে প্রস্তাবনা বলা হয়। তো এখানে তোমার সঠিক অ্যান্সার কি? এড হলো। বাকিটা একটু জাস্ট সুবিধার জন্য বলে দিলাম, কেন এগুলো তো আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। এবার যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটাই তোমার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ওকে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। নাম্বার 21 দেখো অ্যাট এ স্নেল স্পেস, অ্যাট এ স্নেল স্পেস। তো একদম এটা মুখস্থ করে নেবো, এর মানে তোমার ভেরি স্লোলি। তারপর 22 রয়েছে অল হিজ ভেঞ্চার্স ওয়েন্ট টু দ্য উইন্ডস, অর্থাৎ তার সে অঙ্গভঙ্গি সমস্ত কিছু একদম মানে বাতাসের দিকে চলে গেলো, ওয়েন্ট টু দ্য উইন্ডস। তো ওয়েন্ট টু দ্য উইন্ডস মানে তোমার মানে হচ্ছে তোমার ডিসিপিটেড ওর আটারলি লস্ট, অর্থাৎ কোনো কিছু একদম চরমভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। এবারে আমরা আলোচনা করবো কি নারেশন চেঞ্জ। ঠিক আছে, দেখো সি হ্যাজ এ হাই টেম্পারেচার ডক্টর সেড টু হিম।
অর্থাৎ এখানে রিপোর্টের স্পিচটা আগে রয়েছে, রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে। সে যাই থাকুক না কেন, আমাদের তো অপশন দেওয়াই থাকবে 4টে। ওকে, তো এখানে সে বলা হয়েছিল যে সি হ্যাজ এ হাই টেম্পারেচার, তার উচ্চ যে মানে তাপমাত্রা রয়েছে, ডক্টর তাকে বললো। ওকে, তো ডক্টর টোল্ড হিম, দেখো প্রতিটা ক্ষেত্রেই একদম প্রযোজ্য, 4টি ঠিক রয়েছে। দেখো এবার আমাদেরকে এই রিপোর্টের স্পিচ থেকে আমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে, ঠিক আছে। তো একটু ভালো করে দেখো, যেখানে বলা আছে, দেখো যে এখানে এই ব্যক্তিটা আর এই ব্যক্তিটা পুরোটা আলাদা, তাই না? এটা তোমার ছেলে আর এটা তোমার মেয়ে, অর্থাৎ মেয়েটির কিন্তু উচ্চ মানে তাপমাত্রা রয়েছে। তো এখানে থার্ড পার্সন, অর্থাৎ সি এর কোনো চেঞ্জ হবে না। ওকে, তো দ্যাটের পরে কিন্তু সিট হবে তোমার মাস্ট। ওকে, হিটা হবে না, তো সেই ক্ষেত্রে তোমার এটা হবে না, এখানে হি রয়েছে, এবং ডিটা হবে না, এখানে হি রয়েছে। ওকে, এই হিটাকে বলা হচ্ছে, কিন্তু এখানে এইখানে বলা হচ্ছে এইটাকে। তো এবার এই দুটোর ভিতরে হবে অ্যান্সার কি তোমার, যে বি এবং সি এর ভিতর। এবার কি মনে রাখবে, এই যে হ্যাজ যদি থাকে, হ্যাভের যদি থাকে, তাহলে তোমার ইনডাইরেক্ট হয়ে যাবে তোমার হ্যাড, মনে থাকবে। হ্যাজ যে থাকে তাহলে হ্যাড হয়ে যাবে, তার সাথে আর কিছু যোগ হবে না, বিন বা আইন যেগুলো কি যোগ হবে না। তো সেই ক্ষেত্রে তোমার বিটা তোমার সঠিক অ্যান্সার। কি আছে দেখো, সি হ্যাড, আর এখানে সি হ্যাড বিন, আবার আইন, যেখানে আইন যেহেতু ছিল না, অতএব সিটা অ্যান্সার হবে না, বিটা তোমার সঠিক অ্যান্সার। এরপরে যে পার্টটা আলোচনা করবো সেটা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, কী রয়েছে দেখো, 24 রয়েছে দেখো, যে এ পারসন হু ইজ ফন্ড অফ ফাইটিং। ওকে, যে যুদ্ধ করতে বা মারামারি করতে ভালোবাসে। তো এই ভালোবাসা বা মুগ্ধ হওয়া কি দেখো, ফন্ড, এই ফন্ডের পরে কিন্তু অফ বসে, একটা প্রিপোজিশন তোমাদেরকে জানিয়ে দিলাম। ওকে, ফন্ডের পর কি বসে, অফ। তাহলে যে যুদ্ধতে বেশি ভালোবাসে বা তোমার ফাইটিং করতে ভালোবাসে তাকে কি বলে, তাকে বলা হয় বেলি কজ, অর্থাৎ এটা হয় তোমার সঠিক অ্যান্সার, বেলি কজ। তো দেখো বাকি যে সাইনেকিওর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, সাইনেকিওর মানে হচ্ছে তোমার এ পজিশন রিকোয়ার এ লিটল অর নো ওয়ার্ক বাট গিভিং দ্য হোল্ডার স্ট্যাটাস, অর্থাৎ হাই স্ট্যাটাস বা ফিনান্সিয়াল যে তোমার বেনিফিট, অর্থাৎ যে এমন একটা এটা কাজ বা একটা জব যেখানে তোমার কোনো কাজ থাকবে না, অথবা অল্প পরিমাণ কাজ থাকবে, কিন্তু তার যে তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু হাই থাকবে, অর্থাৎ কাজ কম কিন্তু তার মানে পর্দা খুব ভালো, ফিনান্সিয়াল দিক থেকে তার পর্দা ভালো, তাকে বলে স্থানিকের। আর কি ডিজার্টার, ডিজার্টার মানে হচ্ছে তোমার রান এওয়ে, যে পালিয়ে যায়, কোনো কিছু কাছ থেকে সে পালিয়ে যায়। ওকে, আর পিডান্ট, পিডান্ট শব্দের মানে হচ্ছে তোমার বিদ্যাবাগীশ, অর্থাৎ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বিদ্যাবাগীশ মানে এখানে টিচারকে বলা হচ্ছে, মানে যিনি একাডেমিক দিক থেকে, পড়াশোনা বা একাডেমিক দিক থেকে একদম খুঁটিনাটি সমস্ত ব্যাপার তিনি জানেন, অর্থাৎ মাইনর ডিটেলস, অর্থাৎ একদম নিখুঁত পরিমাণ, যে কোনো একটা শিক্ষার ক্ষেত্রে, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে তিনি একদম নিখুঁত সেই সম্পর্কে জানেন। মানে এ পারসন হু ইজ এক্সেসিভলি কনসার্নড উইথ মাইনর ডিটেলস অ্যান্ড রুলস, অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন তিনি একদম শিক্ষার ক্ষেত্রে, অবশ্যই একাডেমিকের দিক থেকে তিনি খুব একদম নিখুঁতভাবে জানেন, তাকে বলা পিডান্ট। ওকে, নাম্বার 25 রয়েছে দেখো, সিরোমনি অফ ক্রাউন এ কিং, অর্থাৎ রাজার যে অভিষেক। ওকে, তাকে বলা কি রাজ্যাভিষেক। তো এই 4টে অপশনের ভিতরে কোনটা হবে, দেখো ক্যাথারসিস বলা হয়েছে। ক্যাথারসিস শব্দের মানে হচ্ছে তোমার রেচন, রেচন মানে কি বলতে যাবে দেখো, দ্য প্রসেস অফ রিলিজিং ও রিলিফ ফ্রম রিপ্রেসড ইমোশন, অর্থাৎ কারো মনে কিন্তু অদমিত কিছু একটা ইমোশন রয়েছে, সেখান থেকে কেউ যদি রিলিফ পায় বা রিলিজিং সে হয়, তাকেই বলা হয় তোমার ক্যাথারসিস। ওকে, বোঝা গেল। আর এটা হচ্ছে পুরগেশন, পুরগেশন মানে একই, পিউরিফিকেশন অফ সামওয়ান বা সামথিং, কোনো কাছ থেকে নিজেকে একটু পিউরিফিকেশন করা, একটু মুক্ত করা, পবিত্র করা, সেটা গেছে পার্গেশন। আর ক্যানিভাল, ক্যানিভাল মানে নরখাদক। ওকে, কী বললাম, নরখাদক। তো বোঝা যাচ্ছে ডিটা তোমার সঠিক অ্যান্সার কি, করোনেশন মানে রাজ্যাভিষেক, অর্থাৎ ডিটা সঠিক অ্যান্সার। এখানে তোমার এই যে পুরগেশন এবং ক্যাথারসিসটা ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম, তোমার আরেকবার এটাগুলো শোনো, তাহলে তোমার এটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, তাহলে ভবিষ্যতে আর তোমাদের প্রবলেম হবে না। এবার যে পার্টটা আলোচনা করে দেখো, যে চুজ দ্য ইনকারেক্ট স্পেল ওয়ার্ড, এখানে তোমার সঠিকটা বার করতে বলা হয়নি, বেটিকটা, ইনকারেক্টটা বার করতে বলা হয়েছে। ওকে, তো এখানে 4টি যে অপশন রয়েছে দেখো 26-এ, এই 4টির ভিতরে কিন্তু 3টে সঠিক আছে আর একটা বেঠিক আছে। তো আগে সঠিকটা জানার চেষ্টা করে দেখো, ফিমিনাইন এটা সঠিক, অর্নিথোলজি এটাও সঠিক, এবং ইমাজিনারি এটা সঠিক। আর ব্যাটিক কি আছে, এক্সট্রা ভেগেন্ট, এক্সট্রা ভেগেন্টের যে ভুলটা একটু ভালো করে দেখবে, EXTRAVAGENT হবে, এটা কিন্তু GEটা হবে এ। ওকে, এই যে ইটা তোমার ভুল রয়েছে, এটা তোমার ই হবে। তারপর যেটা ভুল বার করবো সেটা দেখো, যে অ্যানিভার্সারি না রেসপন্সিবল না সাইকোলজি না অ্যাসাইলাম। তো এখানে এটাও যে ভুলটা রয়েছে সেটা হয়তো অপশন এতে ইউনিভার্সারি। তো ইউনিভার্সারি বানানটি একটু দেখে নেবে, এটা কিন্তু ভুল, সঠিক রেসপন্সিবল, সাইকোলজি এবং অ্যাসাইলাম এটা ঠিক রয়েছে।
নাম্বার 28 যেটা রয়েছে দেখো, টেলিস্কোপ, অ্যানুয়াল, ব্যারেন, ক্যাপ্টেন। এটার ভুল কি রয়েছে? এটাও তোমার ভুল রয়েছে টেলিস্কোপে। কি এই লাস্টে কিন্তু একটা ই থাকতো, তাহলে তোমার সঠিক। আর অ্যানুয়াল, ব্যারেন আর ক্যাপ্টেন এগুলো সঠিক। ওকে, তা তোমাদেরকে বিভিন্নভাবে জানতে হবে, সঠিকটা জানতে হবে এবং বেঠিকটাও জেনে যেতে হবে। ওকে, কীভাবে আসবে সেটা যিনি প্রশ্ন করবেন তিনিই জানেন। ওকে, কেননা তোমার এসএসসি সিজিএল এই সমস্ত তোমার যে কোশ্চেন পেপারগুলো কিন্তু দুটোই এসেছে। কোনো ক্ষেত্রে তোমার স্পেল ওয়ার্ডটা বার করতে বলা হয়েছে, কোনোটা ইনকারেক্ট স্পেল ওয়ার্ডটাও বার করতে বলা হয়েছে। ওকে, আজকে আমাদের এই পর্বে যে আর লাস্ট দুটো কোশ্চেন রয়েছে সেটা 29 এবং 30, যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সম্পর্কে। ওকে, তো নাম্বার 29 রয়েছে দেখো, দেয়ার ইজ অ্যান ইরর ইন গ্রামার ইন দিস সেন্টেন্স। ওকে, তো এই অ্যান ইরর ইন গ্রামার এইটার ভিতরে কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা সেটা আমাদের আলোচ্য বিষয়। ওকে, এখানে যে ইমপ্রুভটা হবে সেটা কি, তোমার গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ এখানে বিটা তোমার সঠিক অ্যান্সার। এখানে দেয়ার ইজ এ গ্রামাটিক্যাল এরর ইন দিস সেন্টেন্স, এইটাই তোমার সঠিক হতো, এটাই তো রাইট ইউজেজ। ওকে, নাম্বার 30 রয়েছে দেখো, যে মোর দেন 60% অফ ইন্ডিয়াজ পপুলেশন লিভ আন্ডার দ্য পভার্টি লাইন। অর্থাৎ ইন্ডিয়ার জনঘনত্ব পপুলেশনের প্রায় 60% মানুষ বা তারও বেশি, মোর দেন 60%-এর বেশি মানুষ যে তোমার আন্ডার দ্য পভার্টি লাইনে বসবাস করে। ওকে, তো এই লিভ আন্ডার পভার্টি লাইন এর যে সেন্টেন্সটা রয়েছে এই অংশটা, এটার ইমপ্রুভমেন্ট করা যায় কিনা দেখি। দেখি, লিভ বাই দ্য পভার্টি লাইন, লিভ বিসাইড দ্য পভার্টি লাইন, আর লিভ বিলো পভার্টি লাইন। নো ইমপ্রুভমেন্ট। অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে আমরা জানি কি বিপিএল, তাই না? বিপিএল মানে কি লিভ বিলো পভার্টি লাইন, লিভ বিলো পভার্টি লাইন। এখানে বিপিএল এর ফুল ফর্মটাই কিন্তু এখানে তোমার দেওয়া রয়েছে, কিন্তু এখানে আন্ডার করা আছে, তাহলে বিপিএল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমার বিটা হবে এখানে সঠিক অ্যান্সার, লিভ বিলো পভার্টি লাইন। ওকে, বিপিএল। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের 36তম ইংলিশ প্র্যাকটিস সেটের মোট 30টি গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এবং তার অ্যান্সার যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং যাওয়ার আগে আরেক করে বলছি, যদি তোমরা আমাদের পেড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হও, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে জেনে তোমরা ভর্তি হও। আর তোমাদেরকে অ্যাসিওর করছি, যদি তোমরা ভর্তি হও এখানে 50+ তোমরা মার্কস পাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের পরে কোনো অ্যাক্টিভিটিতে এইভাবে দেখা হবে। ওকে।